আসসালামু আলাইকুম, সবাইকে মানিকগঞ্জ মানব সেবা আলোর আবাস গ্রুপের পক্ষ থেকে স্বাগতম। সেই সাথে বছরের শেষ দিনে স্বাগতম। তো আমরাও অনেক ছোটোবেলায় অনেক কিছুই করছি, কিন্তু আমাদের এখন চিন্তা ভাবনা যে না, মানুষের জন্যই কাজ করতে হবে। জাগাও এখন শেষ দিনটা আমরা অসহায় মানুষের সাথে থেকে কাটাবো, তাদের কথা শুনবো, তাদের সাথে সময় কাটাবো। বছরের শেষ দিনটা আমরা আনন্দ উপভোগ করবো, এটাই আমাদের ইনশাআল্লাহ চাওয়া পাওয়া। সিদ্ধান্ত কাকারে দাও, বছরের শেষ দিনটা কাকাদের সাথে ভালো যাক। কাকা আমাদের লিস্ট করা আছে, আমরা দেখে তাদের সাথে কথা বলছি। এখন এক্সট্রা আমরা কারো দিব না, আমাদের এইখানে যত লোক আছে যাদের যাদের দরকার তাদের সাথে কথা বলছি। বুঝতে পারছি আমরা সবার সাথে কথা বলছি। আঙ্কেল হামিদুর দাও, কাকারে দাও। কাকা আমাদের গ্রুপের নাম মানিকগঞ্জ মানব সেবা আলোর আবাস। কাকা আমাদের ওই যে সবার সাথে আমরা কথা বলছি যে কারা কারা প্রাপ্য। ঠিক আছে কাকা, দোয়া রাখেন আমাদের জন্য। হ্যাঁ, সবার সাথে কথা বলছি আমরা। কাকা তারেক, তুমি ওই যে ওই লোকটারে পড়াই দাও, তারপর দিতেছি। ইস রে, কি কষ্ট করতেছে, অথচ কতজন আজকে আতশবাজি কেক কেটে কত টাকা ধ্বংস করে ফেলতেছে, অথচ এদের দেখার নেই। মানুষের পাশে থাকতে না পারলাম তাহলে কিসের জীবন? যে কোনো সময় দেখো যদি তারেক ডাক দেওয়া যায় নাকি? ডাক দাও। আমরা তো কেউ ভালো না, তবে মাঝে মাঝে ভালো কাজ করতে হবে। না না, এই জায়গা থেকে অনেকে আবার কম্বল নিয়ে যায়, উপর থেকে ওনার একটু জাস্ট উঠাই দাও, একটু নড়া দাও। কম্বল নেন কাকা, কম্বল দিছি আপনারে, এটা আপনারে দিছি নেন। মানে আপনার একটু কষ্ট দিলাম, কারণ অনেকে আপনার উপর থেকে নিয়ে যেতে পারে, যেন জায়গায় আপনারা জানাই দিলাম যে আমরা একটা কম্বল দিলাম, কারণ এখানে শত শত লোক। আমরা সবার সাথে কথাবার্তা বলছি। তনয় সরকার, ধন্যবাদ ভাই। আমার বাসা, আমি মানিকগঞ্জ সদরে থাকি, কিন্তু আমার বাসা উথুলি। এই যে শিকদার, বড় ভাইরে দাও, পড়াই দাও। এটা আমার হাতে দাও। বছরের শেষ দিন, চিন্তা ভাবনা আপনাদের সাথেই সুন্দর কাটুক। আমরা এক সময় দেখা গেছে কেক টিকেটে সেটা কাটছি, আল্লাহ তাআলা মাফ করুক। ভাই এটা দেবেন না, ওই কাকা ওই যে কথা আমি দাও, আমি আছি, দেখতেছি। কাকার একটু জায়গায় দিই, ওই যে ওই রকমই, কারণ এখানে মানে কাকা আপনার একটু কষ্ট দিলাম, কারণ অনেকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কাকা আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া রাখেন, মানিকগঞ্জ মানব সেবা আলোর আবাস। ওই যে আপনার যে মোটা কাকা, এই যে তারপরে কাকা যাদের নাই তাদের চাইতে তো ভালো আছে। সোয়েটার টোয়েটার আছে, আপনারা তো মোটামুটি তো আল্লাহ তাআলা ভালো রাখছে। আচ্ছা দেখতেছি আমরা, এই যে ঘুরে ঘুরে দেখতেছি তো।
ভাই এই জায়গায় আমি দেখি ভাই এই ফ্রিজে কপি আচ্ছা আচ্ছা দেখতেছি ভাই, আমরা আছি, সমস্যা নাই। শত শত লোক, এত লোকের তো চাহিদা মেটানো সম্ভব না। দেখি দেখি আমাদের এটা দেখে আমরা দিতেছি, সমস্যা নাই, আপনাদের জন্যই তো আমরা। আমরা আবার আসবো, সমস্যা নাই, আমরা সারা মাসে আছি ইনশাল্লাহ, প্রত্যেক বছর এখানে আসি। এই আর কি, আসলে মানুষের পাশে থাকতে পারলে খুবই ভালো লাগে, মানে এটা আমার প্লাস আমার সাথে যারা থাকে তাদের এটা অটোমেটিকলি ভালো লাগছে। আসলে মানুষ আমাদের কিন্তু ইনকাম ওইরকম নাই, আর এটা যে আমি দিতেছি বা আমরা যারা সবসময় থাকি তারা দিতেছি তা না, এটা ব্যক্তিগত উদ্যোগে কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা করে দিতেছে। তো আমরা আজ পর্যন্ত রাজনীতিবিদদের কাছ থেকেও টাকা পয়সা উঠাই না। অনেকে বলে যে আমার নামে তাহলে 50টা কম্বল দিয়ে দিস, নেই না যে ভাই বুঝতেছি না। তো এই কথাটা বলার জন্য আসলে দুঃখিত। যাই হোক, এই জন্য নেই না আর কি, যে ভাই আপনি পার্সোনালি দিন, 5টা দিন। এই যে এখানে হাজার হাজার এই স্ট্যান্ডের আশেপাশে হাজার হাজার লোকজন ঘোরাফেরা করে, অনেকে দেখা গেছে যে এই কম্বলগুলো নিয়ে বিক্রি করে। অনেক অনেক চিন্তা ভাবনায় থাকে, যার যার আসলে ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করে। ওরা কোথায়? হ্যাঁ ওই তারেক, ওরা কই? এই যে শুভের ওরা দাঁড়ায়, আসলে ওইখানে এত কম্বল নিয়ে যাওয়া যাবে না, এই জন্য ছোট ভাইদের এখানে দাঁড়া করে রাখছি। এখানে শত শত লোক, 400-500 কম্বল আনলেও দেখা গেছে যে শেষ হয়ে যাবে। এই যে ওরা দাঁড়ায় আছে, শুভের লাইভে আছি। হ্যাঁ, এই যে ভাই পিছন পিছন আসছে, আশা করে দাও, শুভের দাও, পরাই দাও। পাশের জেলায় কাজের জন্য আসেন না? আমাদের গ্রুপের নাম মানিকগঞ্জ মানব সেবা। গ্রুপের জন্য আমরা যেন বড় পরিসরে কাজগুলো করতে পারি। ঠিক আছে কাকা, দোয়া চাই। ভালো থাকবেন কাকা। কম্বল রাখ, আসো বের হই। ওই ওভার ব্রিজে যায় নাকি? কিছু লোক পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজে ঠান্ডার মধ্যে যেভাবে বসে থাকে। হ্যাঁ ওই ব্রিজে ইনশাল্লাহ এই জায়গায় 7টা। হ্যাঁ আরে দাও তোমরা, সমস্যা নাই, আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নাই, আমি তো দেই সবসময়। কুয়াশা, অনেক কুয়াশা। তনয় সরকার, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা 16 সাল থেকে শুরু করছি, তো এখন পর্যন্ত তোমাদের তো বন্ধু বান্ধব, ছোট ভাই, বেরোদার, বড় ভাই, তাদের ভালোবাসায় চলতেছে, ইনশাল্লাহ চলবে। ভালো মানুষই দেখা যাচ্ছে না সেখানে। শাহরিয়ার আহমেদ ভাই, দোয়া চাই যে আমাদের সাথে থাকার অনুরোধ রইল, যে দোয়া চাই যেন আমরা এই কাজগুলো বড় পরিসরে করতে পারি, আর আমাদের যারা টিমমেট আছে সবার জন্য দোয়া চাই। তো আসলে একটা কথা কি আমি সবসময় বলি, আমরা মানুষ হিসেবে কেউই ভালো না, সবাই খারাপ। তারপর মাঝে মাঝে ভালো কাজ করতে হবে, মরলেই তো দুনিয়া শেষ, আর মানুষের মরতেই হবে। অন্যরা যাতে ইন্সপায়ার হয়, হ্যাঁ, এটা দেখে আরো মানুষকে সহযোগিতা করে, এটাই মূলত। এই জন্য আসলে ভিডিও করা, আদারওয়াইজ ভিডিও করার প্রয়োজন হতো না। ওই যে ময়লা টুকায় ওনার একটা দিতে পারো।
না না ভাই তোমাদের জন্যই তো আপনাদের জন্য আপনি কি করেন বাঙ্গারি টুয়াই বাঙ্গারি ঢুকাও দরে আমাদের জন্য ক্যামেরা ধরিস না সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভাই খুবই দুঃখিত ভাই 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 খুবই দুঃখিত আচ্ছা 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 ভাই আসুক সমস্যা নাই ভাই লাইভে আছি তো সমস্যা আছে না কোনো ভিডিও করলে আচ্ছা আচ্ছা মানে ওই যে ভাই আসলে দেখা গেছে যে এরকম কেউ বলে না তো যাই হোক কারো পারমিশন না থাকলে নিব না হ্যাঁ। বছরের শেষ দিন আপনাদের সাথেই কাটানোর ইচ্ছা ছিল ঠিক আছে আর ভাই আপনার ভিডিওটা নিছি আপনি কষ্ট পাবেন না মানে আপনার অনুমতি নেই এই জন্য দুঃখিত ভাই ঠিক আছে এইটা লাইভ হয়ে গেছে ভাই এটা কেমনি কাটবো লাইভ হ্যাঁ লাইভ হয়ে গেছে আপনাদের জন্যই সমস্যা নাই বাঙ্গারি তো এটাও গেছে না না আসলে বিষয়টা হচ্ছে কি আমরা আপনাকে ভাই দিয়ে যেতাম না চেয়ে নিচ্ছেন না না আরে ভাই এটা একটা কথা কোন কর্ম কি ছোট কোন কর্মই ছোট না এরপর তো মানুষ না কিসের মানুষ মানুষের কথা নিয়ে লইব নাকি মানুষকে মাথাতে পারে নিচ্ছেন না তো সব সমস্যা না হ্যাঁ কি করো কাইটা করে দিও মনে আছে কাইটা করে দিও ঠিক আছে ভিডিও ঠিক আছে ভাই। কাইটা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাইটা করে দিও ভাই এটা দিন না দোয়া রাখেন ভাই দোয়া চাই ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো করে দেখবেন এখন হেই কিন্তু ক্যামেরার সামনে আসলে হেগো ডাক দিয়ে যে জুতা সেলাই চিন্তা করে লাইভ হচ্ছে হ্যাঁ লাইভ না ওই এলাকায় হয়তো এলাকায় হয়তো তানভীর আহমেদ শুভ ভাইজান অসংখ্য ধন্যবাদ তোমাকে তো আমি বলি যে চলো যাই কম্বল বিতরণ করি মানুষের সাথে থাকতে পারলে ভালো লাগবে তুমি তো আমার কথা শোনো না তো লাইভের মাধ্যমে তোমার জানাইতে চাই যে তুমি এরপর থেকে আমার সাথে থাকবা এটা আসলে তোমার প্রতি আমার অনুরোধ যে তুমি আমার এই কথাটা শুনবা ভাইজান 200 কম্বল অর্ডার দিচ্ছেন না ভাই হ্যাঁ 200 কম্বল এই যে ইনশাল্লাহ জানুয়ারিতে গণহারে জানুয়ারি প্রথম দিকে শীত ঘুরতে বেশি হ্যাঁ এই যে এই শীতে তো এই যে এখন যারা পাইতেছে তারা এই শীতের মধ্যে দেখেন ভাই একটু অতচারী কোনো মানুষই নেই না আর যে কুয়াশা অনেক ঠান্ডা প্রচন্ড শীত তো বাতাস প্রবাহ হচ্ছে বেশি জ্যাকেট পরে লাগি না না থাকবে কিভাবে হ্যাঁ আচ্ছা ভাই একটা থাকলে আর কয়টা আছে আমাদের কম্বল হাই রে কুয়াশা প্রচুর শীত কুয়াশা কম কিন্তু ঠান্ডার প্রবণতাটা বেশি শীতে মানুষের জানুয়ারিতে আমাদের বিতরণ স্থান আমরা পাটুরিয়াতে করব নালিতে করব ইনশাআল্লাহ জাফরগঞ্জ চরে করব ইনশাআল্লাহ বড় পরিসরে করব টেপরা উথলি এর আশেপাশে দিয়ে ইনশাআল্লাহ আমরা বিতরণ করব সব জায়গাতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আস্তে আস্তে পুরো জেলায় আমরা বিতরণ করব টিম ওয়াইজ সমস্যা নাই হবে ইনশাআল্লাহ সবার দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ কম্বলটা পাওয়ার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করো কি আছে ওই সামনের দিকে যাইতে পারো চলেন আরেকটু কষ্ট করে যাই এই শীতের মধ্যে কেউ বের হয় মানে অসহায় লোক এটা না ধুধু পরিবেশ রাস্তায় লোকজন নাই আমরাই সবাই দেখেছে যে বছরের শেষ দিন সবাই সবার মতো মজা করতেছে সবাই সবার মতো ব্যস্ত আমরা মজা করতেছি এটাই মনে হইতেছে অনেক বেশি একটা মজার বিষয় মানুষের সাথে থাকতে পারেন এটাই আসলে নিয়ত করা আগে একটা সময় আমরা দেখা গেছে যে কেক টেক কাটছি এই যে এখানে এই শুভের আছে এই যে হামিদর আছে আমরা একসাথে থাকতাম খুবই ভালো মনের মানুষ সেই ভালোবাসা থেকেই দেখা গেছে যে ওরা প্রত্যেকটা ইভেন্টেই থাকে পাশে আমরা একটা সময় দেখা গেছে 31st নাইট কাটাইতাম যখন আমাদের কলেজ লাইফ ছিল ইন্টারের লাইফ তখন দেখা গেছে যে আমরাও মজা টজা করতাম তো এখন মনে হয় যে না আসলে এই মজা তো আমরা করি সব সময় বিশেষ একটা দিন এটা মজা করতেই হবে এমন কিছু না তো শেষ ভালো যার সব ভালো তার এই কথাটাই এখন মনে হয় যে না এই কথাটা আসলেও সত্য তো বছরের শেষ দিনটা আমরা ভালো কাজ দিয়েই শুরু করতে চাই আর এটাই যতদিন বাঁচা আছি করবো ইনশাল্লাহ তো দেখা গেছে যে
আমরা খুব ধার্মিক বা খুব ভালো মানুষ তা না, ধার্মিকতার প্রশ্ন এখানে আসবে না, বাট মনে হয় যে না, মাঝে মাঝে ভালো কাজ করা খুবই জরুরি। সেই দিক থেকেই মূলত দেখা গেছে যে চিন্তা করে সবার সাপোর্টে, সবার ভালোবাসায় আমার যে ভাইরা আছে ওরাও তো চাইলে চিন্তা করলে না আজকে শেষ দিন আমরা মজা করে কাটাবো, বাট কারো চিন্তা ভাবনা ওই রকম না। সবাই সবার দিক থেকে মনে হয়েছে যে না আসলে আজকের দিনটা ভালোই কাটুক, ওই চিন্তা করে দেখা গেছে যে ওরাও রাস্তায় বেরোছে রাত্রে, ওদের ফ্রেন্ড সার্কেলরা মজা করতেছে, ওদের ইনভাইট করছে, ইভেন আমার তো ইনভাইট আমার অনেক বন্ধু বান্ধবী করছে, কিন্তু আমি আসলে তাদের সাথে সম্মত হইতে পারি না। আগে এক সময় হইতাম, বাট এখন মনে হয় যে না, জীবনটা আমার, হিসাবটা আমার, সব কিছু আমারই দিতে হবে। এই জন্য অনেক কিছু এখন দেখা গেছে যে বন্ধু বান্ধব কথা চিন্তা করলেও তাদের আসলে সঙ্গ দেই না, বা তাদের সঙ্গ দিতেও এখন সব দিক দিয়ে যে মনে হয় যে না এই দিনে দেওয়া উচিত, বা বন্ধু আগে একটা সময় বন্ধু বললেই চলে যেতাম, বাট এখন বিচার বিশ্লেষণ করি যে কি করা যায় কি করা যায় না। এদিক দিয়েও দেখেছে লোকজন নাই, তারপরে দেখি সামনে কোনো লোকজন আছে কিনা। হ্যাঁ, ও আল্লাহ তাআলা এই যে ছোট ভাই বিরাদার হাদি ভাইয়ের কথা বলতেছে, ভাই খুব ভালো মানুষ ছিল। আমি সবসময় বলি জুলাই সবাই বিক্রি করছে, সবাই জুলাই গাদ্দার, এই প্রশ্নটা আসতো না, ওই যে ওরা কথাটা বলতেছে। কিন্তু হাদি পার্সোনালি খুবই ভালো মানুষ, আল্লাহ তাআলা ওরা জান্নাত নসিব করুক। এই আমরা যারা কম্বল বিতরণ করতেছি, আল্লাহ তাআলা এর উসিলায়ও একটা সওয়াব তার আমল নামাই দিক। আমাদের বেগম জিয়া মারা গেছে, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করুক। আবু সিং নেত্রী ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করুক। সকল মৃত মানুষকে নিয়েও আমরা ইনশাআল্লাহ চিন্তা ভাবনা আছে যে তাদেরই করবো আর কি, একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করবো, যারা দেখা গেছে যে গরিব অসহায় তাদের নিয়ে, মানে যারা অ্যাটলিস্ট মারা গেছে, যে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের উসিলায় আমরা ছোট পরিসরে একটা মিলাদ করবো ইনশাআল্লাহ। ছোট ভাই তনয় সরকার প্রশ্ন করছে যে আমি কি কাজ করি। আমি ছোটখাটো চাকরি বাকরি করি, পাশাপাশি একটু সমাজ সেবামূলক কাজ করার চেষ্টা করি, এইটুকুই আর কি। আর এটা দেখা গেছে যে আমাদের 10 জনের সম্মিলিত প্রচেষ্টা, 10 জনের সম্মিলিত টাকা। দেখা যাইতেছে আমি 1000 টাকা দিলাম, আমার এক বন্ধু 500 দিল, এক বন্ধু 200 টাকা দিল, আবার মাস শেষে দেখা গেছে আমার কাছে যদি কিছু আসলো, আমার বন্ধুর কাছে যদি কিছু আসলো। মানে যেমন শীত বস্ত্র বিতরণ তো দেখা গেছে যে ডিসেম্বর থেকে শুরু হয়, জানুয়ারি শেষ পর্যন্ত চলে। তো যার যখন যেভাবে হইতেছে সে হেল্প করতেছে। আমার দেখা গেছে যে কাছের অনেক বন্ধু বান্ধবীর সাথে থাকে, পাশে থাকে, সবাই মিলে ঝিলে আমরা দেখা গেছে যে এগুলা কিনি, বিতরণ করি, ঘুরতেছি। আসলে লোকজনের তো অভাব নাই, যে প্রাপ্য তাকে আসলে দিতে হবে। এই জন্য দেখা গেছে যে একটু ঘোরা দিলাম আর শেষ করলাম, লাভ কি? যে যোগ্য সে তো পাইলো না, তার শীত তো নিবারণ হইলো না, হাজার লোক শীতে কষ্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা ভালো নিয়ত করবেন। মানুষের খুশুসি আমল থাকে, যেটা ইসলামের পরিভাষায় বলে যে খুশুসি আমলই মানুষের জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। নিজের মধ্যে একটা খুশুসি আমল রাখবেন। যেমন আমরা মানুষ হিসেবে তো আমাদের ঘুমাইতে হয়, ডান কাতে ঘুমাইলাম, যে দোয়া দরুদ পারি সেই দোয়া দরুদ পড়লাম। দিন শেষে যাই করি, ভালো কাজ করি খারাপ কাজ করি, যে কাজই করি একটু দোয়া দরুদ পড়লাম, আল্লাহর কাছে মাপ চাইলাম। মা বাবা যদি ভুলে মাফ করে দিতে পারে, আল্লাহ কেন করবে না? এই কথাটা চিন্তা রেখেই আসলে সামনে চলা। জীবনে অনেক ভুল করছি, অনেক ভুলের শেষ নাই। আমি আমার বন্ধু বান্ধব অনেকেই অনেক কিছুই করছি, আল্লাহ তাআলা মাফ করুক। দিন শেষে ইচ্ছা যে জীবনের শেষ বয়সটা আল্লাহর রাস্তায় কাটাই দিতে, আর নিজেরে ওই পর্যায়ে দেখতে, যেন মানুষ আসলে দেখলেই বলে যে না,
এই লোকটা আল্লাহর রাস্তায় জীবনটা কাটাই দিল। বয়স ছোটবেলা থেকে যেমন করে চলছি, বন্ধু বান্ধব সবসময় বন্ধু বান্ধব নিয়ে চলছি, এখনো চলতেছি। তো একটা সময় দেখা গেছে যে একটা সময় শত শত বন্ধু বান্ধবের সাথে আড্ডা হইতো, এখনো মাঝে সাঝে হয়, বাট রেগুলার না। একটা সময় কাদের সাথে দেখা হবে না। এই জন্যই জীবনের শেষ ইচ্ছা যে না, আল্লাহর রাস্তায় কাটাই দিতে, ওই রকমভাবেই কাটাই দিতে। আল্লাহ তাআলা কবুল করুক। কেন সবার কাছে দোয়া প্রার্থী, কেউ যদি লাইফটা 1 জন 2 জন 3 জন শুনে থাকেন, আল্লাহ তাআলা যদি কারো আমিনে আমার দোয়াটা কবুল করে নেয়, সেও সবের ভাগিদার হবে, আমি হবে। ওই যে একটা পাগল আছে, পাগল নাকি? ও বাচ্চা, ও সরি। আমরা আসলে বের করতেছি যারা আর কি না আমি তাদেরকে আসলে খুঁজছি, আসলে দেখা যায় পাওয়ার যোগ্য তাদেরকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। দেখা যায় তো অনেক মানুষ আছে 2-3 কিলোমিটার হেঁটে পায়ে হেঁটে অনেক হাঁটছি, অনেক অগ্রসর হয়েছে, এখনো পাচ্ছি না। 7 কিলোমিটার তো হবেই। হ্যাঁ, নিস্তব্ধ, কেউ নাই, সবাই সবার মতো মজা করতেছে, আশেপাশে গান বাজতেছে, রেস্টুরেন্টে মজামজি, ওরা মোটামুটি ওরা একটু মজার মধ্যে আছে। শেষ দিন সবার আসলে দেখা গেছে যে এক্সট্রা একটা প্ল্যান থাকে এই দিন নিয়ে, অনেকের প্রি প্ল্যান থাকে, যার যার প্ল্যান অনুযায়ী সে এই দিন কাটাইতেছে। আমাদের ফ্রেন্ড সার্কেলটাও অনেকভাবে কাটাইতেছে। তারাও বলছে যে মামা আইসো, যে মামা আমার তো এই প্ল্যান রাখছি, খুবই ক্ষমা প্রার্থী, এই আর কি। যেগুলো আছে এখন তো বন্ধু, আমাদের গ্রুপের টিম মেম্বারদের জন্য দোয়া রাখবেন, আমাদের গ্রুপের জন্য দোয়া রাখবেন, যেন গ্রুপটা আমাদের কিয়ামত পর্যন্ত বহাল থাকে। ছোটোখাটো পরিসরে 2-4-5 জন উপকৃত হয়, এইটুকুই। হ্যাঁ, এখান দিয়ে ঢুকলে পাইতে পারি, এই যে এদিক দিয়ে। হ্যাঁ। চাচি কি করেন আপনি? না, ওনার শরীরে সোয়েটার টোয়েটার সব আছে, জুতা টোতা পরা। হ্যাঁ, ভালো লোক। এই যে আমাদের ভাই, প্রিয় ভাই, আমি তো চিনতে পারছি যে এর আগে এই মহিলাকে দেওয়া হয়েছিল। গত বছরে যে না এবার ভালো লোক, মানে পাগলের অভিনয় করে আর কি, এরকম লোক আর কি। আপনি আমাদের হামিদুর ভাই আসলে লোক চেনা খুবই দক্ষ আসলে। না, হামিদের ব্রেন ভালো, বুদ্ধিমান ছেলে। হামিদের তো এখন বর্তমান মনে হয় মহিলা কলেজে কর্মরত আছে নাকি? মহিলা কলেজের খণ্ডকালীন প্রভাষক। তো কোনো প্রয়োজন হইলে দেখা গেছে যে হামিদের সাথে যোগাযোগ করলে হয়তো বা ও সলভ করে দিতে পারবে, একটু হেল্প করতে পারবে। ওই যে একটা লোক, তুমি দিই তারেক, আচ্ছা যাও তো, আশিক যাও, বেচারিকে ডাক দাও। আসছিলাম আমরা। ও কাকি মানে আপনার একটু ডিস্টার্ব করলাম এই কারণে, ঘুমের ব্যাঘাত ঘটালাম, যদি কেউ নিয়ে যায় উপর থেকে। বর্তমানে এটা বাংলাদেশ, নিজেরই ভরসা নাই। মানিকগঞ্জ মানব সেবা আলোর আভাস গ্রুপ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মিলে আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিতে বলে এখন হ্যাঁ, যে কথা বলেন একটা বললে। এখন আমরা চাইলেই এই শীতে একটা মানুষে মাত্র 150, 200, 250 টাকা খরচ করে একটা কম্বল দিতে পারি।
দেখা গেছে অনেকে অনেক দিক দিয়ে অনেক টাকা খরচ করতেছে, কিন্তু দেখা গেছে যে কম্বল টম্বল এই দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে না। মানুষ হিসাবে মানুষও দেখতে হবে, মানে এইটাই আমাদের কথা। আমাদের গ্রুপের একটা স্লোগান আছে, ক্ষণিকের জীবনে ক্ষণিক সময়ের জন্য হলে মানুষের পাশে থাক। সেটা মাসে একদিন হইতে পারে, সপ্তাহে একদিন হইতে পারে, বছরে একদিন হইতে পারে। তো মানুষের পাশে থাকাটাই মূলত জীবন। এই জন্য একটা কথা বলছে স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেজন সেইজন সে বেশি ঈশ্বর। যে মানুষে ভালোবাসলে, পশু পাখিরে ভালোবাসলে, সে যেন ঈশ্বরে ভালোবাসতেছে। এই কথাটা আসলে চিরন্তন সত্য। তো সবাই মানুষের পাশে থাকবেন। আর আপনারা চাইলেও দেখা গেছে যে 2, 4, 5 জন 10 জন বন্ধু বান্ধব মিলিত হয়েও এই কাজটা করতে পারেন। 200 টাকা করে 10 জন দিলেন, দেখা গেছে যে 10টা কম্বল হয়ে গেল। এই 10টা কম্বল দিয়ে 10 জনের শীত নিবারণ হলো। এইটাই উত্তম, উত্তম। মানুষের পাশে থাকার জন্য 1000 টাকা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের গ্রুপের পাশে থাকবেন। যদি শরীর হতে চান 2, 4, 50, 100 টাকা দিয়ে শরীর হতে পারেন। আর সবচেয়ে ভালো হবে আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের পাশে থাকবেন। না, শ্রম দিয়ে সাহায্য করলে হবে, টাকা পয়সা প্রয়োজন নেই, শ্রম দিয়ে। সেটাই কথা। অ্যান্ড আমাদের বিতরণ শেষে এই যে আমাদের সবসময় থাকে শুভের আমার বন্ধু হৃদয় শিকদার, বন্ধু তারেক, অলওয়েজ অ্যাক্টিভ। এই যে প্রভাষক মহিলা কলেজের হামিদুর খণ্ডকালীন, আমার ছোট ভাই আলমগীর, খুব ভালো মানুষ, হেল্প করে। হেল্পফুল। সবার কাছে দোয়া চাই।